এমন একটা দেশ যেখানে বিয়ে না করাটা একটা অপরাধ। শুধু তাই নয়, আপনি যদি মনে করেন একটা বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবেন, সেটাও সম্ভব না। আইন অনুযায়ী আপনাকে অন্তত 3টে বিয়ে করতে হবে, না হলে সোজা জেলখানা। পৃথিবীর বুকেই এমন একটা দেশ আছে যেখানে নারীদের সংখ্যা পুরুষের চেয়ে এত বেশি যে তারা স্বামীকে ভাগ করে নিতেও রাজি। আর সেখানকার সরকার একটা সময় আইন করতে বাধ্য হয়েছিল যে পুরুষদের একাধিক বিয়ে করতেই হবে। কেন এমন অদ্ভুত নিয়ম? কেন এই দেশের সুন্দরী নারীরা বিদেশিদের বিয়ে করতে পারে না বা করতে দেওয়া হয় না? কেন এই দেশকে বলা হয় নারীদের রাজ্য? আর কেনই বা বাহির থেকে স্বর্গের মতো মনে হওয়া এই দেশটি আসলে পুরুষদের জন্য এক বিশাল মানসিক চাপের কারণ? আজকের এই ভিডিওতে আমরা জানব দক্ষিণ আমেরিকার এক রহস্যময় দেশ প্যারাগুয়ে সম্পর্কে। এই ভিডিওতে আপনি এমন সব তথ্য জানবেন যা সচরাচর শোনা যায় না। প্রথমে একটু ধারণা নেওয়া যাক এই দেশটি আসলে কোথায়। প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকার ঠিক মাঝখানে অবস্থিত ছোট্ট একটি দেশ। এর চারপাশ ঘিরে আছে বিশাল সব প্রতিবেশী ব্রাজিল, আর্জেন্টিনা এবং বলিভিয়া। কোনো সমুদ্র বন্দর নেই, তাই একে বলা হয় দক্ষিণ আমেরিকার হৃৎপিণ্ড। দেশটি খুব একটা ধনী নয়, বরং লাতিন আমেরিকার অন্যতম দরিদ্র দেশগুলোর একটি। এর আয়তন প্রায় 4,06,000 বর্গ কিলোমিটারের মতো, অর্থাৎ এই দেশটি বাংলাদেশের চেয়ে প্রায় 2.7 গুণ বড়। কিন্তু এই দেশটি বিশ্বজুড়ে পরিচিত তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং বিশেষ করে সেখানকার নারীদের জন্য। প্যারাগুয়েকে অনেকে মজা করে ডটার্স কিংডম বা কন্যাদের রাজ্য বলে ডাকে। দেশটির জনসংখ্যা প্রায় 70 লক্ষের মতো, কিন্তু এর মধ্যে একটা বিশাল অংশই নারী। পর্যটকরা যখন এই দেশে ঘুরতে যান, তারা অবাক হয়ে দেখেন যে রাস্তাঘাট, অফিস, বাজার সব জায়গায় নারীদের আধিপত্য, এবং এখানকার নারীরা দেখতে অবিশ্বাস্য রকমের সুন্দর। এদের সৌন্দর্য কোনো সাধারণ সৌন্দর্য নয়। স্প্যানিশ এবং স্থানীয় গুয়ারানি আদিবাসীদের রক্তের সংমিশ্রণে এদের জন্ম, তাই এদের গায়ের রং, উচ্চতা এবং চেহারার গঠন একদমই আলাদা, অনেকটা জীবন্ত পুতুলের মতো। স্বভাবের দিক থেকেও এরা খুব খোলামেলা, মিশুকে এবং আন্তরিক। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক গভীর দীর্ঘশ্বাস। কেন এই দেশে পুরুষের এত অভাব? কেন নারীরা বিয়ের জন্য হন্মে হয়ে থাকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে প্রায় 150 বছর আগে। সময়টা 1864 সাল, প্যারাগুয়ের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়। প্যারাগুয়ে তখন জড়িয়ে পড়ে এক অসম যুদ্ধে, যা ইতিহাসে দ্য ওয়ার অফ দ্য ট্রিপল অ্যালায়েন্স নামে পরিচিত। একদিকে ছিল ছোট্ট প্যারাগুয়ে, আর অন্যদিকে ছিল দক্ষিণ আমেরিকার 3 পরাশক্তি ব্রাজিল, আর্জেন্টিনা এবং উরুগুয়ে। প্যারাগুয়ের তৎকালীন শাসক ছিলেন ফ্রান্সিসকো সোলানো লোপেজ। তিনি মনে করেছিলেন তার দেশ একাই এই 3 শক্তির সাথে লড়ে জিততে পারবে, কিন্তু ফলাফল হলো ভয়ঙ্কর। এই যুদ্ধ চলল দীর্ঘ 6 বছর, 1870 সাল পর্যন্ত। এটা ছিল আধুনিক ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধে প্যারাগুয়ের সেনাবাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে দেশের শিশুদের মুখে দাড়ি লাগিয়ে এবং হাতে কাঠের বন্দুক ধরিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছিল শত্রুদের বিভ্রান্ত করার জন্য। যুদ্ধের ফলাফল ছিল কল্পনারও বাইরে। যুদ্ধ শুরুর আগে প্যারাগুয়ের জনসংখ্যা ছিল প্রায় 5,30,000। যুদ্ধ শেষে সেটা কমে দাঁড়ালো মাত্র 2 লক্ষে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, এই বেঁচে থাকা 2 লক্ষ মানুষের মধ্যে পুরুষের সংখ্যা ছিল মাত্র 28,000। তাও আবার তাদের বেশিরভাগই ছিল বৃদ্ধ, শিশু অথবা যুদ্ধাহত পঙ্গু। অর্থাৎ দেশের প্রায় 90% পুরুষ এই যুদ্ধে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। একটি পুরো প্রজন্ম মাটি চাপা পড়ে গিয়েছিল। যুদ্ধ পরবর্তী এই ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে সরকার দিশাহারা হয়ে পড়ে। দেশটাকে তো টিকিয়ে রাখতে হবে, জনসংখ্যা বাড়াতে হবে। তখন সরকার এবং চার্চ মিলে এক নজিরবিহীন সিদ্ধান্ত নেয়। তারা ঘোষণা করে ফ্রি লাভ বা অবাধ ভালোবাসা নীতি। সোজা কথায় বললে, বহু বিবাহকে আইনগতভাবে বৈধ এবং বাধ্যতামূলক করা হয়। বলা হয়, দেশের স্বার্থে প্রতিটি সক্ষম পুরুষকে একাধিক নারীর দায়িত্ব নিতে হবে এবং বেশি বেশি সন্তান জন্ম দিতে হবে। শুনতে অবাক লাগলেও সেই সময় আইন করা হয়েছিল যে একজন পুরুষ যদি বিয়ের উপযুক্ত বয়সে বিয়ে না করে, তবে তাকে জেলও যেতে হবে। এমনকি 1টা বা 2টো বিয়ে করলেও হবে না, অন্তত 3টা বিয়ে করা বাঞ্ছনীয় ছিল। বাহিরের দেশের পুরুষরা হয়তো ভাবছেন, ইস, আমি যদি সেই সময় প্যারাগুয়েতে থাকতাম। কিন্তু ভাই, বাস্তবতা ছিল খুবই কঠিন। ভাবুন তো, একটা যুদ্ধবিধ্বস্ত দেশ যেখানে খাবার নেই, কাজ নেই, টাকা নেই, সেখানে একজন পুরুষের ঘাড়ে যখন 3-4 জন স্ত্রী এবং ডজনখানেক বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব চাপে, তখন জীবনটা কেমন নরক হয়ে যায়।
পুরুষদের জন্য এটা কোনো বিলাসিতা ছিল না, ছিল বেঁচে থাকার এক মরণপণ লড়াই। তারা সারাদিন গাধার মতো খাটত শুধু পরিবারের মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য। আর নারীরা, তাদের অবস্থা ছিল আরও করুণ। স্বামীর ভালোবাসা বা মনোযোগ পাওয়া তো দূরের কথা, তারা শুধু চাইতো সামাজিকভাবে একজন পুরুষের নাম ব্যবহার করে বেঁচে থাকতে। নারীদের মধ্যে স্বামীর মনোযোগ পাওয়ার জন্য চলত তীব্র প্রতিযোগিতা। সমাজটা এমন এক জায়গায় চলে গিয়েছিল যেখানে বিয়েটা আর কোনো রোম্যান্টিক সম্পর্ক ছিল না, ছিল শুধুই টিকে থাকার চুক্তি। এখন আসি বর্তমান সময়। সেই যুদ্ধের রেশ কি এখনও আছে? হ্যাঁ, এখনও প্যারাগুয়েতে নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি, তবে সেই অনুপাত এখন অনেক কমে এসেছে। 2010 সালের দিকে সরকার বহু বিবাহের সেই কড়াকড়ি আইন তুলে নিয়েছে। এখন আর কাউকে জোর করে একাধিক বিয়ে করানো হয় না, কিন্তু শত বছরের সেই অভ্যেসের কারণে এখনও অনেক পরিবারে একাধিক স্ত্রী বা সঙ্গিনী থাকার প্রথা দেখা যায়। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের শুধু বিনোদন দেয়নি, বরং নতুন করে কিছু ভাবতে শিখিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই অজানা ইতিহাস জানতে পারে। এমন আরও তথ্যবহুল এবং রহস্যময় ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।